সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখানে আমি বেশ কয়েকটা সবজি সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব। আমরা যেহেতু গ্রামে থাকি, এখানে 12 মাসে সব সবজি পাওয়া যায় না। আর সেই সাথে রমজান মাস উপলক্ষে বেশ কিছু ফ্রোজেন পদ্ধতি শেয়ার করব। তো বন্ধুরা, এখানে আমি সর্বপ্রথমে নিয়ে নিলাম 10 কিলো টমেটো। আর এই টমেটোগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিতে হবে। আর তারপর ঠিক এইভাবে কিউব করে ও লম্বা করে কেটে নিতে হবে। এবার একটা পলি নিয়ে আমি টুকরো করে কেটে রাখা টমেটোগুলো ভরে নিব। আর এই টমেটোগুলো আমি বিশেষ করে ভবিষ্যতে ভুনা কাজের জন্য ব্যবহার করব। আর বেশ কিছু টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি, এগুলো আমি একটা বক্সে ভরে নিব। আর এগুলো আমি ভাজি কাজে কিংবা চচ্চড়ি কাজে ব্যবহার করব। আর সেই সাথে ছোট সাইজের যে টমেটোগুলো রয়েছে সেগুলো আস্তায় আমি পলিথিনে ভরে নিব। পলিথিনে সম্পূর্ণ হাওয়া বের করে দিয়ে তারপর এইভাবে বেঁধে নিতে হবে। তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর যে বড় সাইজের টমেটোগুলো রয়েছে, এখান থেকে বেশ কয়েকটা টমেটো আমি ঠিক এইভাবে চাক করে কেটে নিলাম। সকাল সকাল এই কাজটা করতে হবে। সকালবেলা রোদের মধ্যে দিলে বিকালবেলা যাতে প্রায় 70% শুকিয়ে যায় এমনভাবে শুকিয়ে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কিলো গাজর। আর এই গাজরগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এরপর ঠিক এইভাবে পিলার দিয়ে ছুলে নিয়েছি। আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন। আর এইভাবে এক এক করে সবগুলো গাজর আমি ছিলে নিয়ে তারপর ফিরে আসলাম। আর এই গাজরগুলো একটা রাইস কুকারের চালনির উপরে নিয়েছি। রাইস কুকারের মধ্যে পানি দিয়ে আমি গাজরগুলো প্রায় 7 থেকে 8 মিনিট ভাপিয়ে নেব। মূলত গাজরগুলো 50% সেদ্ধ করে নিতে হবে। এবার গাজরগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি আমি বেশ কিছু কাঁচা মরিচ। আর এই মরিচগুলো বুটা ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে মরিচগুলো দিয়ে 1 টেবিল চামচ পানি দিয়ে আমি বেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে মরিচে যেন পানির পরিমাণ বেশি না হয়ে যায়। মরিচ বাটা এবার আমি একটা প্লাস্টিকের জারে ঢেলে নিলাম। সম্পূর্ণ মরিচ বাটা ঢেলে নেওয়ার পর আইস কিউবের 2টা জার নিয়ে নিলাম। আর এই জারের মধ্যে আমি মরিচ বাটাগুলো ঠিক এইভাবে ভরে নেব। আর ডিপ ফ্রিজে রেখে এগুলো যখন বরফ হয়ে যাবে তখন এগুলো বের করে একটা বক্সে রেখে দেব। আর বাদ বাকি মরিচ বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে এইভাবে মেখে নিব। এতে করে মরিচ বাটা ডিপ ফ্রিজে রাখলেও শক্ত হবে না, থাকবে একদম আইসক্রিমের মতো, সঙ্গে সঙ্গে বের করেই ব্যবহার করা যাবে যে কোনো তরকারিতে। এদিকে গাজরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। আর এই গাজরটা এবার পলিথিনে আমি ভরে নিব। আর গাজরটা কি পরিমাণ সেদ্ধ হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম, 50%। আর এই পলিথিনে আস্তাভাবে রেখে দিলে আমরা পরবর্তীতে যেমন খুশি তেমনভাবে এটা ব্যবহার করতে পারবো। পলিথিনে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি আমি 1 কেজি ছোলা। রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 12 ঘন্টা পর এবার ছোলা আমি পরিষ্কার করে ধুয়ে তারপর পানিটুকু ঝরিয়ে প্রেসার কুকারে নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ আর সেই সাথে 3টা তেজপাতা ও 2 কাপ পানি। এবার প্রেসার কুকারটা আমি চুলায় বসিয়ে দিলাম, প্রায় 6টা সিটি দিয়ে নেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 2টা বাঁধাকপি। আর এই বাঁধাকপিগুলো আমি বেশ কিছু লম্বা করে কেটে নিয়েছি আর বেশ কিছু কিউব করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলো আমি জারে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে, যখন প্রয়োজন হবে ব্যবহার করতে পারবো। এদিকে আমি বেশ কিছু ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার যতটা সম্ভব টুকরো করে কেটে নিব। আর এই টুকরো করে কেটে নেওয়া ধনিয়া পাতাগুলো আপনারা চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন আর চাইলে ডিপ ফ্রিজে বক্সে করে রেখে দিতে পারেন। এতে করে রান্না করার সময় যতটুকু প্রয়োজন ততটুকু বের করে ব্যবহার করা যাবে। এদিকে ছোলা আমি সিদ্ধ করার পর নিয়ে নিয়েছি। আর ছোলাটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার ছোলাটা আমি একটু ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখান থেকে বেশ কিছুটা টমেটো রয়ে গেছিলো, আমি এদিকে 4 টুকরো আর 8 টুকরো করে কেটে নিয়েছি। আর এই টমেটোগুলো আমি একসাথে মিশিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিব। মূলত এই টমেটোগুলো আমি সারা বছর ব্যবহার করার জন্য রেখে দিচ্ছি স্টোর করে। আর এই টমেটোগুলো 12 ঘন্টা পর একবার এইভাবে ছাড়িয়ে নিতে হবে।
এতে করে পরবর্তীতে ব্যবহার করার সময় কোনো রকম সমস্যা হবে না, পরবর্তীতে একটা আর একটার সাথে লেগে যাবে না। আর এবার এই ঠান্ডা করা ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল দিয়ে খুব ভালোভাবে ছোলার সাথে মাখিয়ে এইভাবে একটা বক্সে রেখে দিলাম। এতে করে ফ্রিজে রাখার ফলে একটা আর একটার সাথে জমাট বেঁধে যাবে না, সঙ্গে সঙ্গে বের করে ব্যবহার করা যাবে। বক্সটা বের করে যতটুকু দরকার ঢেলে নিয়ে তারপর রেখে দিতে হবে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।